আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা লাভ নেক্সট ডোরের এপিসোড 12 এর গল্প শুনব। এপিসোডের শুরুতেই আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে রিও সবসময় সিয়ংকে প্রোটেক্ট করত। তখন প্রেজেন্টে তারা এইসব নিয়েই গল্প করছিল আর বলে যে তুমি আমাকে এমন এমন আইসক্রিম খাইয়েছিলে যে আমার ঠোঁট পিঙ্ক হয়ে গিয়েছিল। কিন্তু ওই জায়গাতেই হঠাৎ মিয়ং এবং নয়ন এসে পড়ে এবং সে তাদের বলে তোমরা দুজন এখানে কেন এসেছো। তখন রিও বলে হ্যাঁ, আমার হঠাৎ আসতে মন ছিল আর আমার এদিকে একটা কাজও ছিল। এরপর তারা একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন রিউ বলে আর এখানকার খাবারটা তো খুবই মজার। এরপর রিউ তার রুমে আসলে সেখানে সিয়ং আসে এবং তাকে ড্রেস দেয় আর তাকে জিজ্ঞেস করে যে তুমি কি নায়নের থেকে জেলাস হচ্ছ। তখন রিউ বলে আরে না না, একদমই না। এরপর সিয়ং যখন মিয়ং এর সাথে ঘুমাচ্ছিল, তখন মিয়ং এর নাক ডাকার শব্দে সে একদমই ঘুমাতে পারছিল না। তাই সে রিউকে মেসেজ করে এবং জানতে চায় যে সে কোথায় আছে। তখন রিউ বলে যে আমি এখন জেগে আছি, তুমি চাইলে আমার সাথে দেখা করতে পারো। এরপর তারা একসাথে দেখা করে এবং অনেক গল্প করতে থাকে, তাদের ছোটবেলার গল্প এমন অনেক কিছু। তখন রিউ তার শোল্ডারে মাথা রেখে বলে যে আমি এখন এখানেই ঘুমিয়ে যাব। এরপর আমরা সিয়ং এর বাবাকে দেখতে পাই। সে হাইসুকের ভাইস প্রেসিডেন্টের কাছে আসে এবং তাকে অনেক কিছু বলতে থাকে। সে মনে করছিল যে হাইসুক তার ভাইস প্রেসিডেন্টকে পছন্দ করে, কিন্তু সে সেখানে জানতে পারে যে তার ভাইস প্রেসিডেন্ট একজন কে এবং তার মাথায় আবারও বাজ পড়ে। তখন হাইসুক তো তার উপর অনেক রাগ করেছিল যে সে তাকে সন্দেহ করেছে। তখন সিয়ংয়ের বাবা তাকে সরি বললে হাইসুক রাজি হয়ে যায়। এরপর আমরা রিও আর সিয়ংকে দেখতে পাই, তারা একসাথে বাসায় আসছিল। তখন মিসুক তাদের দেখে ফেলে এবং রিউকে বলে তুমি কি এখন ব্লাইন্ড ডেটে যেতে চাও, কারণ জিসুক আমাকে একটা ব্লাইন্ড ডেটের কথা বলেছে। তখন রিউর কিছু বলার আগে সিয়ং বলে যে সে এখন ব্লাইন্ড ডেটে যেতে পারবে না। তখন মিসুক তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে সেখানে মহিম এসে পড়ে এবং তারা একসাথে অফিসে চলে যায়। এরপর মহিম তাদের বলে যে বলো তোমাদের রিলেশন কেমন চলছে। তখন তারা তো অনেক শকড হয়ে যায়। তখন মহিম বলে আমি জানতাম, কারণ সব সময় তোমাদের একসাথে দেখে সবাই বলতো যে তারা ডেট করছে, তাই আমি জানতাম সময় না এক সময় তোমরা একসাথে থাকবে। আর তখন মরিয়ম তাদের বলে যে আমি অ্যান্টার্কটিকা চলে যাচ্ছি। তখন তারা এর কথা শুনে অনেক খুশি হয়। এরপর মরিয়ম বাসায় আসলে সে সেখানে ইউনকে দেখতে পায় এবং তারা অনেক গল্প করতে থাকে। এরপর তার বাইরে খেলছিল, তখন সেখানে ড্যান এসে পড়ে। তখন ময়ূম তাকে বলে তুমি 10টার সময় রেডি থেকো, আমরা ঘুরতে যাব। তখন ড্যান তাকে কিছু জিজ্ঞেস করার আগেই ময়ূম সেখান থেকে চলে যায়। এরপর আমরা সিয়ং আর রিউকে দেখতে পাই। রিউ তার দেওয়া গাছটা দেখে বলে এটা তো শুকিয়ে গিয়েছিল, এটা এত সতেজ হলো কিভাবে। তখন সিয়ং বলে আমি এটার অনেক যত্ন নিয়েছি। এরপর রিউ সকালে সিয়ংকে উইন্ডো দিয়ে রাখতে চায়, কিন্তু তখন সেখানে হাইসুক এসে পড়ে এবং তাকে বলে যে সিয়ং তো তাড়াতাড়ি একটা কাজে বাইরে চলে গিয়েছে। তখন সে বলে আরে তোমাদের উইন্ডো তো অনেক কাছে, তোমরা চাইলে কিছু করতে পারো। তখন রিউ বলে যে না, আমরা এমন করি না, আমরা শুধু ঝগড়াই করতে থাকি। এর পরের দিন ড্যান, ময়ূম আর ইউন ঘুরতে যায় এবং তারা অনেক এনজয় করতে থাকে। এরপর আমরা সিয়ং আর রিউকে দেখতে পাই, তারা একসাথে সিনেমা দেখতে আসে, কিন্তু সিয়ং তো রিউর সাথে একটা অচেনা মানুষের মতো বিহেভ করছিল। এরপর আমরা ড্যান আর ময়ূমকে দেখতে পাই। তো তখন ময়ূম ড্যানকে জিজ্ঞেস করে যে তোমার এসব কেমন লেগেছে। তখন ড্যান বলে যে আমার এই ক্যাম্পিংটা অনেক ভালো লেগেছে আর ইউনের তো এটা অনেকই ভালো লেগেছে। তখন ময়ূম তাকে বলে দেয় যে আমি তোমাকে লাইক করি। তখন ড্যান অনেক শক্ট হয়ে যায়, কিন্তু সে তাকে বলে যে এটা কখনোই পসিবল না। এরপর আমরা সিয়ং আর রিউকে দেখতে পাই। সিয়ং তো তখন রিউর সাথে একটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করছিল এবং রিউ এতে রাগ করে চলে। এরপর আমরা সিয়ং এর বাবা মাকে দেখতে পাই। তারা ডক্টরের কাছে এসেছিল এবং তারা জানতে পারে যে হাসুকের আসলে কোনো প্রবলেম হয়নি, সে শুধু টেনশনের কারণে সবকিছু ভুলে যাচ্ছিল। আর এটা শুনে সিয়ং এর বাবা অনেক খুশি হয় এবং বাইরে এসে সে অনেক ইমোশনাল হয়ে যায় এবং কান্না করতে থাকে। এরপর রিও যখন সিয়ং এর কাছে যায়, তখন সে দেখতে পায় যে সেখানে সবাই রয়েছে, মিয়ং, নায়ন এবং তেইহুও রয়েছে, এজন্য সে একটু আপসেট হয়েছে। আর তখন সে জানতে পারে যে তেইহু আর সিয়ং এর কোম্পানির সাথে কোলাপ করেছে, আর সে এটা বিরক্ত হয় কারণ সিয়ং এটা তার কাছ থেকে লুকিয়েছে। এরপর সিয়ং আর রিও একা ছিল। তখন সিয়ং তাকে বলে তুমি কি রাগ করেছো। তখন রিউ বলে আরে না। আর সে তাকে তার পাস্টের কথাগুলো জিজ্ঞেস করলে সিয়ং তাকে কিছুই বলতে চায় না, এই জন্য রিউ রাগ করে সেখান থেকে চলে যায়। এরপরে সিনে আমরা দেখতে পাই সিয়ং এর মা বাবা এবং রিউর মা বাবা একসাথে পিকনিকে যাচ্ছে। এরপর আমরা রিউ আর মহিমকে দেখতে পাই, তারা একসাথে কথা বলছিল। তখন রিউ বলে অন্যের ফিলিংসকে বোঝা অনেক কঠিন। এরপর মহিম একটা শপে আসে এবং বলতে থাকে আসলে অন্যের ফিলিংসকে বোঝা অনেক কঠিন। এরপর সে সেখানে ড্যানকে দেখতে পায় এবং ড্যান তাকে তার ফেভারিট ড্রিঙ্কসটা দিলে মহিম সেটা নেয় না এবং তার সাথে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন ড্যান বলে আমার মনে হয় আমার এই ড্রিঙ্কসটা খাওয়া ছেড়ে দিতে হবে, আর জানি না আমি এটা করতে পারবো কিনা। এরপর আমরা সিয়ং আর মিয়ংকে দেখতে পাই। তেহি তার জন্য একটা গিফট পাঠিয়েছিল এবং সেখানে লেটারে লেখা ছিল যে তোমার আর রিউ রিলেশনের জন্য আমি কংগ্রেস করছি। এরপর আমরা রিউকে দেখতে পাই, সে রাস্তায় হাঁটছিল এবং সে সিয়ংকে দেখতে পায় যে সে ক্যাট হাউস বানাচ্ছে। তখন আমরা ফ্ল্যাশব্যাক দেখতে পাই
রিওর ক্যাটে অ্যালার্জি ছিল, কিন্তু সে কয়েকটা ক্যাটকে সিয়ং এর কাছে দেয় এবং বলে এগুলোর প্রতি আমার অনেক মায়া হচ্ছিল, তুমি কি তাদের জন্য প্লিজ ঘর বানাতে পারবে? তখন সিয়ং তাদের জন্য ঘর বানিয়ে দেয়। তখন সিয়ং বলে তারাই ছিল আমার প্রথম জীবন্ত কাস্টমার। তখন রিও বলে তোমার কাস্টমার কি বিড়াল ছিল? তখন সিয়ং বলে না, আমার কাস্টমার তো তুমি ছিলে, তোমার জন্যই আমি সেই বাড়িটা বানিয়েছি। এরপর আমরা সিয়ং আর রিওকে দেখতে পাই। রিও তাকে অনেকগুলো প্রিন্সেসের কমেন্ট দিয়ে বলে তুমি সেই দিন বুক স্টোরে এই কমিকটা নিয়েছিলে, তাই আমি এটা সব সিজনই এনে দিয়েছি, আমি জানি না কোনটা তোমার পছন্দ। তখন সিয়ং বলে আরে না, আমি তোমার সাথে যখন দেখা করতে এসেছিলাম, কিন্তু সেখানে ময়ূম থাকার কারণে আমি র্যান্ডমলি একটা বুক চুজ করে নিয়েছি। তখন তারা অনেক গল্প করতে থাকে। তখন সিয়ং রিওকে তার ফিলিংস এর কথা আবারও শেয়ার করে এবং তার কিস করে, আর এর মধ্যে দিয়ে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আপনাদের কাছে এই এপিসোডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। আজকের জন্য এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।